নমস্কার বন্ধুরা, আমি অমস্ত আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি মহারানী সিজন 3 নিয়ে কথা বলবো, যেটা সোনি লিভে আজকে রিলিজ করেছে। তো ওয়ান অল হলো, সিজন 2 তে জিতে গেছিল নবীন কুমার, সিজন 3 তে কিন্তু জিতলো হলো আবার রানী ভারতী। পুরো যে সিজন 3টা সেটা কিন্তু তিনটে জিনিসের উপর মূলত দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে, যদি আপনি প্রতিশোধের রাস্তায় হাঁটেন তো সেই এক সময় কিন্তু আপনার কাছে সেটা ঘুরে আসবে এবং আপনি সেই চক্রে জড়িয়ে পড়বেন। 2 নম্বর, সবাইকে সন্দেহ করা উচিত। এবং 3 নম্বর যেটা মূল বিষয়, সেটা হচ্ছে যখন আপনার নিজের অন্তরাত্মা যেটা ভুল সেটাকে ঠিক বলে মনে করতে শুরু করবে, তখনই কিন্তু প্রকৃত আপনি রাজনেতা হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন, মানে প্রকৃত আপনি রাজনেতা হিসেবে রাজনেতা হয়ে উঠবেন। সেইটাই কিন্তু শেষে গিয়ে দেখানো হয়েছে যে উমা ভারতী মানে হচ্ছে রানী ভারতী মানে হচ্ছে হুমা কুরেশি আলটিমেটলি রাজনেতা নেত্রী হয়ে উঠলো। কারণ সে যে ভুলটা করেছে সেটাকেও সে ঠিক বলে মনে করছে। পুরো এই যে সিজন 3টা সেটা হচ্ছে একটা প্রতিশোধের ঘটনার উপর, পুরো প্রতিশোধের উপর। কারণ সিজন 2 এর শেষে যেরকম দেখানো হয়েছিল যে রানী ভারতী তার স্বামী ভীমা ভারতীর যে মারা মানে মারা মারার অপরাধে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো এইবার সে কিভাবে তার স্বামীকে যারা মেরেছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে, সেটাই হচ্ছে সিজন 3 গল্প। পুরো যে সিজন 3টা আছে পুরোটাই কিন্তু পুরোপুরি প্রতিশোধ দেখানো হয়েছে বিভিন্ন ভাবে। এই রানী ভারতী তাদের প্রতিশোধ গুলো নিচ্ছে। তবে যে প্রতিশোধ দেখানোর পদ্ধতি সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং পুরো ওয়েব সিরিজটা নো ডাউট যথেষ্ট গ্রিপিং। পুরোপুরি শুরু থেকে একদম শেষ পর্যন্ত, একদম শেষ দৃশ্য পর্যন্ত কিন্তু টান টান উত্তেজনা, পুরোপুরি টান টান উত্তেজনা। এটা পুরোপুরি পলিটিক্স, আপনারা যারা সিজন 1 বা সিজন 2 দেখেছেন জানেনই। এবং সিজন 3টাও কিন্তু একদমই মানে সিজন 2 এর থেকে কিন্তু আমার মতে বেটার, অনেক বেশি গ্রিপিং হয়েছে, অনেক বেশি এনগেজিং হয়েছে এবং অনেক বেশি সাসপেন্স। পুরো সিজন 3টা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম সাসপেন্সি। তবে কি ব্যাপারটা হচ্ছে যে হুমা কুরেশি যখন তার প্রতিশোধ গুলো নিচ্ছে এবং যে পদ্ধতিতে ব্যবহার করছে সেটা যেন খুব মনে হচ্ছে যে সে দ্রুত করে ফেললো, মানে কি করে যে সে তাদেরকে কনভিন্স করে ফেললো এবং তারা যে কি পদ্ধতিতে এই প্রতিশোধটা নিচ্ছে তাদের এক্সাক্ট পদ্ধতিটা কিন্তু এখানে তুলে ধরা হয়নি। এইটা হচ্ছে এইটার একটা ড্রব্যাক, বাকি অন্য কোনো কিছু ব্যাপারে কিন্তু কোনো ড্রব্যাক নেই। পুরোপুরি টেন্স লাগবে, সবসময় এনগেজিং, এবং যেরকম পলিটিক্স চলতে থাকে যে এটা পুরোপুরি মানে পলিটিক্সে যেরকম হয়ে থাকে সেরকম কন্টিনিউ পলিটিক্স এখানে দেখানো হয়েছে। মানে যেটা আমি শুরুতেই বললাম যে এখানে কারোকে কিন্তু দেখানো হয়েছে কারোকে বিশ্বাসযোগ্য না, কে কখন পাল্টে খেয়ে যাবে কিছুই বোঝা যাচ্ছে না। মানে যখন তখন যে খুশি পাল্টে খেয়ে যাচ্ছে, এরকম কিন্তু পুরোপুরি দেখানো যেমন সিজন 2 তেও ছিল, এখানেও কিন্তু আরো বেশি দেখানো হয়েছে যে লোক নিজের ক্ষমতায় থাকাবার জন্য কি না করছে। এখানে একজনকে নবীন কুমার জাস্ট নিজের ইমেজটাকে ঠিক রাখার জন্য পদত্যাগ করে তাকে 1 মাসের জন্য মুখ্যমন্ত্রী বানাচ্ছে এবং আলটিমেটলি সে আবার কিন্তু মুখ্যমন্ত্রী পদ ছাড়ছে না। এরকম কিন্তু হচ্ছে, যেটা আগে কিন্তু হয়েছিল একবার যখন রানী ভারতী যখন মুখ্যমন্ত্রী বানিয়েছিল ভীমা ভারতী, তখন কিন্তু রানী ভারতী পদটা ছাড়ছিল না। সেম এখানেও কিন্তু আবার সেই জিনিস রিপিট হয়েছে যে জাস্ট 1 মাসের জন্য মুখ্যমন্ত্রী পদ দেওয়া হয়েছে, সে কিন্তু পদটা ছাড়ছে নবীন কুমারকে। এবং একদম শেষে একটা বড় টুইস্ট আছে। পুরোপুরি সিজন 2 তে শেষের দিনে একজন মারা গিয়েছিল, সিজন 3 এর শেষেও কিন্তু একটা বড় যে একটা বলতে পারেন যে যতগুলো যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারের মধ্যে একজন কিন্তু মারা যাচ্ছে। সেটার জন্য আপনাদের দেখতে হয়, স্পয়লার দিলাম না। তো এখানে একজন মারা যাচ্ছে, মানে পুরো জিনিসটা কিন্তু যথেষ্ট গ্রিপিং হয়েছে। এবার পুরোপুরি এতদিন নবীন কুমারের ছিল সিজন 2 এর শেষে ক্ষমতাটা, এবার নবীন কুমার থেকে আবার কিন্তু ক্ষমতাটা ব্যাক করছে রানী ভারতীর কাছে। মানে এটা এই সিজন 3 এর শেষে এরকম হচ্ছে। এরপর পরবর্তী সিজন 4ও আসবে। ওভারঅল এইটা খুবই গ্রিপিং সিরিজ, মানে আমি বলবো খুবই আকর্ষণীয় হয়েছে, নো ডাউট খুবই আকর্ষণীয় হয়েছে। এবং অভিনয় সবাই ভালো, আগের সিরিজগুলো যেরকম অভিনয় করেছে এই সিরিজগুলোতে তারাই আছে। তো স্বাভাবিকভাবে নো ডাউট অভিনয় নিয়ে তো কোনো কথা হবে না, অভিনয় যথেষ্ট ভালো, খুবই ভালো অভিনয় করেছে প্রত্যেকেই এবং যথেষ্ট আকর্ষণীয় হয়েছে। এবং সেই কারণে রেকমেন্ড করবো আপনারা একবার দেখুন, তাহলে আপনাদের খুব ভালো লাগবে। এবং সেই কারণে আমি ওয়েব সিজন 3টাকে মহারানী সিজন 3টাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা মহারানী সিজন 3টা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।